হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি ইস্ট সিকিমের ট্যুরটা করতে, যেটাকে সিল্ক রুটের ট্যুরও বলা হয়, অনেকে বলে। তো এখন আছি বর্ধমান স্টেশনে। আমরা 9টা 20-তে এখান থেকে উত্তরবঙ্গ ধরবো। তো দেখো, 4 দিনের একটা 4টে নাইট আমরা 4টে জায়গায় অ্যাকচুয়ালি স্টে করছি ওখানে। তো ছোট্ট একটা ট্যুর, একটা ছোট্ট ব্লগ করার চেষ্টা করছি। তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। She puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. Hi, hello everyone. আমরা তো এনজিবিতে নেমে পড়লাম। তো এখন বাজে সকাল 6:30। এখান থেকে আমরা ড্রাইভার দাদা অলরেডি এসে গেছে। তো এখান থেকে সোজা যাবো ডোবান ভ্যালি। তো ডোবান ভ্যালিতে যা যা আছে সেগুলো একটু ভিডিও করার চেষ্টা করব। তো চলো, রাস্তায় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। So loud as the hours pass, we're gonna do it all again. আজ পথেই আছি। তো এখন সেবকের যে ব্রিজটা আছে সেখানে আছি। তো এখানে ড্রাইভার দাদাকে বললাম একটু দাঁড়ানোর জন্য, কারণ এই জায়গাটা আমার বেশ ভালো লাগে। আর প্রথম যেবার সিকিম এসেছিলাম না, সেইবারেও আমরা এইখান দিয়ে কোনো একটা পথ আছে, আমরা কোনো একটা সিঁড়ি আছে, নেমে ঠিক এই পোর্শনটাতে আমরা গেছিলাম, এই পোর্শনটায়। তো সেটাই মনে পড়ছে, তাই জন্যই ড্রাইভার দাদাকে বললাম একটু দাঁড়ানোর জন্য, জায়গাটা ঘোরার জন্য। চলো, কেমন লাগছে এই জায়গাটা? আজকে ওয়েদারটা ভালো আসবে, ঝকঝকে ওয়েদার। তো আমরা এখানে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আমরা চিকেন মোমো বলেছি, যেটা 50 টাকা প্লেট, আর 3 প্লেট বলেছি ফ্রাইড রাইস। আচ্ছা, এটা হচ্ছে এখানকার একটা স্পেশাল ফ্রাইড রাইস। ভাতটাকে ডিম দিয়ে, বিভিন্ন স্যালাড ইত্যাদি দিয়ে ভেজেছে। তো আমরা এই চিলখোলা জায়গাটার নাম, তো এই মন্দিরটা আর কি। তো এখানে ব্রেকফাস্ট করে নিলাম, মোমো ইত্যাদি খেয়ে নিলাম। তো এখান থেকে লাভা হচ্ছে 45 মিনিটস বলছে এই পথে। তো চলুন লাভার দিকে এবার যাই আমরা। এই রাস্তাটা ডোবান ভ্যালি দিকে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে আমরা যাব। আর এখান থেকে দেখা যাচ্ছে নিচের ভ্যালিটা সুন্দরভাবে, ওই যে যাচ্ছে তিস্তা নদী। আর দুপাশে পাহাড়, মাঝখান থেকে নদীটা আসছে। আমাদের ডোবান ভ্যালির যে স্টেটা আছে, হোমস্টেটা আছে, সেদিকে যাচ্ছি। অনেকটা ভেতরে এরকম কাদার মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের গাড়ি। একটা টানেলের মধ্যে দিয়ে আমরা এলাম, ওই জায়গাটা ভিডিও করা হয়নি। তো হয়তো খুব বৃষ্টি পড়েছিল গতকাল, যার জন্য এতটা জল জমেছে। তো ওই যে দেখা যাচ্ছে হয়তো ওদিকের কিছু কটেজ বা ঘর, ওটাই হয়তো আমাদের হোমস্টে। তো আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে অনেকটা কাদা মাখা একটা পথ পার করে এখানে এলাম। একেবারে নির্জন জায়গাটা। এই যে হয়তো দেখা যাচ্ছে
ড্রিম আইল্যান্ড বলে একটি হোমস্টে বা হোটেল। তো এই আমরা নদীর ওপারে যাব, তো ওই গাড়িটির মাধ্যমে আর কি রাস্তাটা যে পাথরগুলো আছে সেগুলো সরানো হলো। এবারে আমরা গাড়ি করে চলে যাব। ও একটু নদীর মধ্যেকার পাথরগুলো একটু ক্লিয়ার করে দিল, পরিষ্কার করে দিল। এবারে আমরা ওই ড্রিম আইল্যান্ড বলে যেটি জায়গাটি আছে ওর মধ্যে ঢুকে পড়বো। পড়ে গেছে। তো ডোবান ভ্যালির যে ড্রিমল্যান্ড আমাদের যে রিসোর্টটা, তো সেইখান থেকেই ভিডিওটা তুলছি। ওই যে নদীটা যাচ্ছে একদম নদীর পাশেই হচ্ছে এদের বাউন্ডারি। আর ওরাও কিছু টেন্টের ব্যবস্থা করেছে, হয়তো সন্ধ্যাবেলা ওখানে কিছু টাইম স্পেন্ড করার জন্য একটা শেড মতো করেছে। আর আর এখানে অনেক রকম টেন্ট আছে, অনেকগুলো টেন্ট আছে এরকম। ওই টেন্ট 1, 2 করে এরকম 4-5টা বোধহয় রয়েছে। আর বেশ সাজানো গোছানো এদের যে বিভিন্ন জায়গাটা। এই যে এখানে যেমন একটা সুন্দর বসার জায়গা আছে, ওদিকে একটা কটেজ আছে। তো ওই কটেজটা তো আমরা পেলাম না, কারণ ওটা অলরেডি বুকড। এটা হচ্ছে ডাইনিং রুমটা। তো কটেজগুলো ছেড়ে যদি ওদিকে এগিয়ে যাই, এখানে একটা ডাইনিং টেবিল, বেশ একটা খাবার জায়গার মতো একটা করা আছে, পরিবেশ আমি দেখাচ্ছি, বেশ সুন্দর। তো বেশ এখানে খাওয়া দাওয়া করা যাবে, সুন্দর বসে আড্ডা দেওয়া যাবে। পাশেই একদম নদীটা যাচ্ছে। আর এখানেও একটা ওই দোলনার মতো বেশ একটা সুন্দর একটা জিনিস। আর এইখানে হচ্ছে কি, এরকম জিনিস আমি ক্যাশলে দেখেছিলাম ওই মানালি বেড়াতে গিয়ে। ওই কিছু অ্যাক্টিভিটি আছে আর কি এখানে, ওই সিঁড়ি দিয়ে উঠে এখানে একটু দাঁড়ানো যাবে, দোলনা টোলনা ইত্যাদি। আর আমাদের কটেজ হচ্ছে যেটা মেন জিনিস, সেটা হচ্ছে আমাদের কটেজ হচ্ছে এইটা। এখানেও একটা কটেজ আছে। তো এখানে 4টে রুম আছে, আমরা 3টে রুম নিয়েছি। তো এখানে র্যাফটিংয়েরও ব্যবস্থা আছে, বাট এখন জলটা কম বোধহয় এখন সেটা হবে না। তো এই হচ্ছে আমাদের কটেজ। তো একটা রুম আমি দেখানোর চেষ্টা করছি কটেজের। এই যে রুমগুলো ছোট্ট, বাট বিছানা যেটা আছে যথেষ্ট পরিষ্কার এবং ভালো। টেন্টগুলো ছেড়ে বেরোনোর পরে এরকম একটা জায়গা আছে বনফায়ার করার জন্য, বেশ ভালো একটা পার্মানেন্ট জায়গা। আর এইখানেও একটা বসার জায়গা আছে, এখানে একটু শেডও আছে উপরে। আর এই বসার জায়গাটাও বেশ সুন্দর, একদম নদীর ধারে। সুন্দর সোফা দেওয়া আছে, বাহ, এটা একটা ভালো জিনিস। আর উঠিস না, নেমে পড়। হ্যাঁ, ছাড়ো ছাড়ো। হ্যাঁ, ফেলতে হবে না। ভাই অনেকটা বেশি আছে।
তো এখন বাজে সন্ধ্যে 7টা, আমরা একটু বেরিয়েছি চা খাওয়ার জন্য। তো রাত্রেবেলা দেখাচ্ছি জায়গাটা কেমন দেখতে লাগছে। দেখুন, অ্যাকচুয়ালি এখানে সোলার প্যানেল আছে, তার মাধ্যমেই যা ইলেকট্রিক এখানে ব্যবস্থা আছে। সোলার প্যানেলগুলো ওই দিকে রয়েছে। তা এগুলো হচ্ছে সেই বসার জায়গাগুলো, আর টুকটাক যে তাঁবুগুলো রয়েছে বা নদীর ধারে বসার জায়গাগুলো রয়েছে, সেগুলো বিভিন্ন টুনি লাইট দিয়ে সাজানো। অতটা তো পরিষ্কার ভালো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট বেশ একটা আলাদা মুড হয়ে যাচ্ছে জায়গাটায় এই আলোগুলো থাকার জন্য। তো আমরা এগিয়ে যাচ্ছি, যে ওই টেন্টগুলো পার করে ওপাশে যে বড় দোলনাটা আছে না, ওই দোলনার পাশে সোফার মতো একটা বসার জায়গা আছে। তো ওইখানে বসেই ভাবছি চাটা খাবো। হালকা করে কিছু কর। হাই, গুড মর্নিং এভরিওয়ান। ইটস আওয়ার সেকেন্ড ডে। এখনও ডোয়ান ভ্যালিতেই আছি। তো এটা হচ্ছে উপরের কটেজটা আর কি, ওই যে সিঁড়ি আছে, হ্যাঁ ওই যে সিঁড়ি দেওয়া আছে, সিঁড়ি করে নিচে নামার জায়গা। নিচে তো আমাদের দুটো রুম আছে। তো বৃষ্টি পড়ছে, একদম খুব বৃষ্টি পড়ছে একদম ভোরবেলা থেকেই, তাই জন্য মনটা একটু খারাপ আছে সবারই। তো যাই হোক, সকালে ওরা চা দিল, চাটা খেলাম। আর এখন এই পুরি সবজি দেবে, সেটা খেয়ে আমরা ওই ড্রাইভার দাদাকে ফোন করলেই চলে আসবে, দিয়ে আমরা চলে যাবো জুলুকের দিকে। তো এই অবস্থা, ছাতা নিয়ে যেতে হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। ভাগ্যের ছাতাটা এনেছিলাম। তো যাই হোক, এখন এইটা খেতে যাচ্ছি আর কি। ডাইনিং রুমটা একদম পাশেই, তো ওইখানে গিয়েই খেতে হয়, আবার খাবারটা আনলেও হয়। তো বৃষ্টির মধ্যে আর ওদেরকে সেটা বলা হয়নি, দরকার নেই, আমরাই চলে যাচ্ছি। এই হচ্ছে ডাইনিং রুম। তো এখন বাজে সকাল 10:30, আমরা বেরিয়ে যাচ্ছি জুলুকের দিকে। তো এই হোমস্টেটা সম্বন্ধে যেটা বলবো, যে হোমস্টেটা এমনি খুব ভালো, সুন্দর গোছানো, টেন্ট করা আছে, তার পাশে এরকম বনফায়ারের জন্য জায়গা করা আছে, বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য এরকম বিষয়গুলো রয়েছে। খুব গোছানো, পরিষ্কার, সুন্দর। আর পাশে তো এরকম নদী যাচ্ছে, অনেকটা পুরো ঋষিখোলার মতো। মানে ঋষিখোলা তো ঠিক সেম টু সেম একটা ফিলিংস, একদম পাশে নদী। ঋষিখোলা যারা গেছেন পুরো সেম টু সেম একই জিনিস বলা যেতে পারে। তো রিসর্টটা এমনি ভালো। তো এটার একটা ব্যাপার কি, যে রাস্তাটা সেটা একদম জলে, যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু চাকা ডুবে যাওয়ার সমস্যা আছে। তাই হ্যাচব্যাক বা সেডান ছোটো গাড়ি আনলে খুব সমস্যা হবে, আদারওয়াইজ বোলেরো টাইপ, সুমো টাইপ গাড়ি আনলে কোনো অসুবিধা হবে না। আর এদের সবসময়ের জন্য একটা জেসিবি রাখাই আছে। একটু আগে একটা গাড়ি আটকে গেছিলো ওখানে, তো দেখলাম ওরা পরিষ্কার করে আবার দড়ি দিয়ে টেনে নিয়ে এলো। তার এই ব্যবস্থাগুলো ওরা রেখেছে। আদারওয়াইজ এমনি খুব ভালো, এখানে একদিন দুদিন কাটানোর জন্য খুব সুন্দর। এটা নিশ্চয়ই আপনারা গুগলে সার্চ করলে পেয়েই যাবেন, ড্রিম আইল্যান্ড জায়গাটার নাম। তো চলুন এবার জুলুকের দিকে আমরা বেরিয়ে যাব। তো ওখানে গিয়ে আবার ভিডিও করছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand